আজিজুর রহমান কিরণ, চ্যানেল 24, ঢাকা। এবার ভূমিকম্প প্রসঙ্গ। ভূকম্পনের জন্য সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ অবস্থানে দেশের উত্তর পূর্বাঞ্চল বা বৃহত্তর সিলেট অঞ্চল, আর তাই ভূমিকম্প অনুভূত হলে আতঙ্কে থাকেন নগরবাসী। বিশ্লেষকরা বলছেন, প্রকৃতিগতভাবে শত বছর পর পর বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগের ঘটনা ঘটে বলেই সামনে অপেক্ষা করছে এক প্রলয়। এটি মোকাবেলায় সংশ্লিষ্টদের যতটুকু প্রস্তুতি দরকার তা নেই। সিলেট থেকে গোলজার আহমেদের রিপোর্ট। 4 জানুয়ারির ভূমিকম্পে সবচেয়ে বেশি আতঙ্কে ছিল সিলেটের মানুষ। বড় ধরনের ক্ষয়ক্ষতি না হলেও ছোটাছুটি করতে গিয়ে হতাহত হয়েছেন অনেকেই। ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরের তথ্য মতে 1833 সাল থেকে 2015 সাল পর্যন্ত এই অঞ্চলে মোট 9টি ভূমিকম্পন হয়েছে। তবে সর্বশেষ সিলেট থেকে মাত্র 236 কিলোমিটার দূরে ভারতের মণিপুরে আঘাত হানা ভূমিকম্পের মাত্রা ছিল 6.7। তাই সিলেটে নগরবাসীর আতঙ্কটাও বেশি। আল্লাহ রক্ষা করছে, আর কিছু বলার নাই। সবাই দৌড়াদৌড়ি করছে, এরকম নিচে চলে আসছে সবাই মানে আতঙ্কের মধ্যে ছিল। বারান্দা দিয়ে নামার চেষ্টা করতে গিয়ে পড়ে গেছে। বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশের সিলেট অঞ্চল বড় ধরনের ভূকম্পনের ঝুঁকিতে রয়েছে। পাশাপাশি অপরিকল্পিত নগরায়নকেও দোষছেন তারা। সিলেট অঞ্চলে যেভাবে নতুন করে বিল্ডিং হচ্ছে, বিভিন্ন রকম স্থাপনা তৈরি হচ্ছে, সেগুলোতে আদৌ কতটুকু অনুসরণ করা হচ্ছে বা যারা তদারকি করার কথা তারা করছে কিনা, এই সমস্ত বিষয় নিয়ে আমাদের প্রেক্ষিতে আমরা সন্দেহ প্রকাশ করছি। ফল্টলাইনের দিকে সবচেয়ে ভয়ঙ্কর পুরো সিলেট বিভাগটা তো আছেই, কারণ ডাউকি ফল্ট কাছে, আবার প্লাস হলো নতুন ভাবে একটা অ্যাক্টিভ ফল্ট পাওয়া গেছে, সেটা হচ্ছে হবিগঞ্জে। যেন সচেতনভাবে বিল্ডিং তৈরি করে এবং লোকজন যেন বিল্ডিং কোড মানে সরকার কর্তৃক নির্ধারিত যে বিল্ডিং কোড আছে সেটা মেনে যেন বাড়িগুলো তৈরি করে। তবে বৃহত্তর সিলেট অঞ্চলে দুর্যোগ মোকাবেলায় প্রয়োজনীয় সরঞ্জাম সহ প্রস্তুতিও অনেক কম। এরপরও নানা সীমাবদ্ধতার মধ্যেই কাজ করছে ফায়ার সার্ভিস সহ বিভিন্ন বেসরকারি সংস্থা। উদ্ধার সামগ্রী, অগ্নি নির্বাপন, বিভিন্ন যন্ত্রপাতি আমাদের সরবরাহ পেয়েছি, যা মোটামুটি ভাবে আমরা সাকসেসফুলি উদ্ধার